পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য কি? দেখো, ক্লাস 12-এর প্রথম অধ্যায় অতীত স্মরণের এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই প্রশ্নটা নিয়েই আলোচনা করব। তাহলে প্রথমে যেটা বলি, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? দেখো, যে ইতিহাস চর্চায় সত্যাসত্য থাকে, ঘটনা নিরপেক্ষভাবে উপস্থাপিত করা হয়, যে ইতিহাসের সুসংবদ্ধভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে রচিত হয়, তাকে কিন্তু পেশাদারি ইতিহাস বলা হয়। আবারও বলছি, পেশাদারি ইতিহাস কাকে বলে? যে পেশাদারি ইতিহাসের মধ্যে ঘটনার সত্যাসত্য থাকবে, নিরপেক্ষ রচিত হবে এবং যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে রচিত হবে, সেটা কাল্পনিক হবে না, পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতিতে রচিত হবে, সেটাই কিন্তু পেশাদারি ইতিহাস বলা হবে। এক কথায়, পেশাদারি ইতিহাসের নির্ভরযোগ্যতা ইতিহাস রচনার যথেষ্ট সতর্ক যত্নবান হতে হয়। কারণ আমরা দেখেছি যে অনেক ঐতিহাসিকরা অনেক ইতিহাস লিখেছেন, কেউ না কেউ কোনো না কোনো পক্ষপাত দোষে দুষ্ট। কি সুলতানি যুগের ঐতিহাসিক, কি মুঘল যুগের ঐতিহাসিক, কি ইংরেজ ঐতিহাসিক, কি বিভিন্ন পাল সেন, যে বিভিন্ন যুগের যে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন ইতিহাস রচনা করেছেন, সেই ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা যথেষ্ট নিরপেক্ষতা দেখতে পাই না, আমরা পক্ষপাতিত্ব দেখতে পাই এবং সেখানে ইতিহাসের ঘটনার সত্যাসত্য নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দেয়। তাহলে এক্ষেত্রে আমরা পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এইগুলো দেখব না। পেশাদারি ইতিহাস চর্চার মধ্যে অবশ্যই সত্যাসত্য থাকবে, অবশ্যই নিরপেক্ষতা থাকবে, অবশ্যই তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকবে এবং সেই লেখকের রচনার মধ্য দিয়ে কোনো অবাস্তব কিছু থাকবে না। সুতরাং পেশাদারি ইতিহাস রচনা করতে গেলে কিন্তু ঐতিহাসিকদের যথেষ্ট সতর্ক এবং যত্নবান হতে হয়। তাহলে আমরা সংজ্ঞাটা বললাম, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? ক্লিয়ার? তাহলে মোটামুটি 3টে শব্দ মনে রাখবে পেশাদারি ইতিহাসের সংজ্ঞার দিক থেকে। একটা হচ্ছে সত্যাসত্য, একটা হচ্ছে নিরপেক্ষতা, আর একটা হচ্ছে সুসংহত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। মনে থাকবে তো? তাহলে আমরা সংজ্ঞাটা বললাম। এবারে আসি পার্থক্য। দেখো, আমি পার্থক্য এখানে 7টা পার্থক্য লিখেছি, কিন্তু আমি আরও 2টো পার্থক্য লেখাবো। তার আগে এই 7টা পার্থক্য কোন কোন পয়েন্টটা আমরা উল্লেখ করলাম সেটা একটু শুনে নিই। প্রথমে সূচনাগত পার্থক্য কি? পেশাদারি ইতিহাসের সূচনা কখন হয়েছে আর অপেশাদারি ইতিহাসের সূচনা কখন হয়েছে? দেখো, পেশাদারি ইতিহাসের সূচনা হচ্ছে 19 শতকের শেষ দিকে, অর্থাৎ 19 শতকের শেষ দিক থেকে পেশাদারি ইতিহাসের সূচনা হচ্ছে, কিন্তু অপেশাদারি ইতিহাসের সূচনা কিন্তু 19 শতকের বহু পূর্বে। 19 শতকের বহু পূর্বে কিন্তু এই অপেশাদারি ইতিহাস কিন্তু তার সূচনাগত পার্থক্যের মধ্যে ধরা পড়ছে। তাহলে এটা রচিত হয়েছে 19 শতকের শেষ দিকে, আর এটা অপেশাদারি ইতিহাস এটা কিন্তু 19 শতকের বহু পূর্বে কিন্তু এটা রচনা হয়েছে। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি? প্রকৃতিগত পার্থক্য। প্রকৃতি, পেশাদারি ইতিহাসের প্রকৃতি কেমন, অপেশাদারি ইতিহাসের প্রকৃতি কেমন, তো আমার প্রকৃতি কেমন, তোমার প্রকৃতি কেমন, তাহলে প্রত্যেকের কিন্তু একটা প্রকৃতি আছে। তাহলে ঠিক তেমনি পেশাদারি ইতিহাসের প্রকৃতি কেমন আর অপেশাদারি ইতিহাসের প্রকৃতি কেমন। পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে আমরা কি দেখছি? তথ্য যাচাই, তথ্য বিশ্লেষণ করা, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা, এগুলো কিন্তু পেশাদারি ইতিহাসের লক্ষণ। কি বলেছি? তথ্য যাচাই করা, তথ্য বিশ্লেষণ করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রহণ করে তবেই পেশাদারি ইতিহাসকে নেওয়া হয়। কিন্তু অপেশাদারি ইতিহাসের 2টো জিনিসকে কাজে লাগানো হয়, একটা হচ্ছে ভাবাবেগ আর একটা হচ্ছে পক্ষপাতিত্ব। তাহলে এই 2টো জিনিস কিন্তু অপেশাদারি ক্ষেত্রে বেশি প্রাধান্য পায়, কিন্তু পেশাদারি ক্ষেত্রের প্রকৃতিগত আমরা দেখছি তথ্য যাচাই, তথ্য বিশ্লেষণ করা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা সঠিক কিনা, সেটা গুণগত মান কতটা, তার উপর নির্ভর করে কিন্তু এখানে ভাবাবেগকে কাজে না লাগিয়ে, পক্ষপাতিত্বকে কাজে না লাগিয়েই কিন্তু গ্রহণ করা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট প্রকৃতিগত পার্থক্য হয়ে গেল। এবার 3 নম্বর পয়েন্ট কালানুক্রমগত পার্থক্য। কালানুক্রমগত পার্থক্য মানে কি? এটা কি শুরুতেই ধ্বংস, শুরুতেই বিনাশ, না এটা চলেছিল, না একেবারে ধাপে ধাপে এই ইতিহাস রচিত হচ্ছে? এইখানে আমরা দেখব যে পেশাদার ইতিহাস ক্ষেত্রে ধারাবাহিকতা থাকবে,
কালানুক্রম গুরুত্বপূর্ণ অঙ্গ পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে, কিন্তু অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলি এতটা গুরুত্বপূর্ণ নয় এবং এর মধ্যে কিন্তু ধারাবাহিকতা, অর্থাৎ অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে এই ধারাবাহিকতা থাকে না, কালানুক্রম থাকে না এবং এটি অতটা গুরুত্বপূর্ণ কিন্তু নয়। তাহলে এটা পয়েন্ট গেল। এবার নেক্সট পয়েন্ট, ভৌগোলিকগত পার্থক্য। পেশাদারি ইতিহাসের ভৌগোলিকগত পার্থক্য কী আর অপেশাদারি ইতিহাসের ভৌগোলিকগত পার্থক্য কী? কী লিখেছি? ভৌগোলিক পার্থক্যে পেশাদারি ইতিহাসে ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়। যেমন কাশ্মীরের ইতিহাস আমরা রচনা করব, কাশ্মীরের ভৌগোলিক গুরুত্বকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে এবং ওই রচনার মধ্য দিয়ে কিন্তু সেটা আমরা জানতে পারবো। শুধুমাত্র ওইখানকার মানুষের জীবনযাত্রা না, ওইখানকার মানুষের কোন পরিবেশে কোন ভৌগোলিকগত অবস্থানের ওপরে তার জীবনের ওপর প্রভাব পড়েছে সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইতিহাস রচনার ক্ষেত্রে। ভৌগোলিক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে পার্থক্য তৈরি করে দিয়েছে, কিন্তু অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে ভৌগোলিক গুরুত্বকে প্রাধান্য দেওয়া হয় না। তাহলে শুধুমাত্র একটা শব্দ মনে রাখবে, ভৌগোলিকগত অবস্থান পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না। তাহলে 4 নম্বর পয়েন্ট গেল। এবার 5 নম্বর পয়েন্ট, ইতিহাসের উপাদানগত পার্থক্য, অর্থাৎ পেশাদারি ইতিহাস এবং অপেশাদারি ইতিহাস এর মধ্যে আমরা কোনটাকে বেশি উপাদানগত পার্থক্যের মধ্যে ধরছি। দেখো, পেশাদারি ইতিহাসের মধ্যে কিন্তু মিথ কিংবদন্তি নেই, লোকগাথা নেই, স্মৃতিকথা নেই, মৌখিক ঐতিহ্য নেই। তাহলে এইগুলো কিন্তু পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে নেই। পেশাদারি ইতিহাস, তাহলে পেশাদারি ইতিহাসে কিন্তু যা আছে সমস্তটাই কিন্তু বাস্তবসম্মত এবং সমস্তটাই কিন্তু তথ্যবহুল এবং সেগুলো কিন্তু সৃষ্ট ছিল। কিন্তু এই যে মিথ বা কিংবদন্তি এগুলো প্রচলিত জিনিস, লোকগাথা প্রচলিত জিনিস, এর কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। শুধু তাই নয়, এর কিন্তু যথেষ্ট উপাদানগত ত্রুটি আছে পাওয়ার ক্ষেত্রে। স্মৃতিকথা মৌখিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্মৃতিকথা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকের স্মৃতিকথাতে অতিরঞ্জিত আছে, সুতরাং সেই দিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে ইতিহাসের উপাদানগত পার্থক্যে আমরা কি বলবো, যে পেশাদার ইতিহাসে মিথ কিংবদন্তি লোকগাথা স্মৃতিকথা মৌখিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয় না, সেই ক্ষেত্রে অপেশাদার ইতিহাসের ক্ষেত্রে মিথ কিংবদন্তি লোককথা স্মৃতিকথা মৌখিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়। পরের পয়েন্ট, নির্ভরযোগ্যতার ক্ষেত্রে পার্থক্য। কোন ইতিহাস বেশি নির্ভরযোগ্য, পেশাদারি না অপেশাদারি? দেখো, পেশাদারি ইতিহাস বেশি নির্ভরযোগ্য এই কারণে যেখানে বৃত্তিমূলক শাখা হিসাবে এর নির্ভরযোগ্যতা বেশি, কারণ পেশাদারি ইতিহাস লিখে অনেকেই রুটি রোজগারের মধ্যে থেকে ইতিহাসকে যেমন চর্চার মধ্যে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পাশাপাশি তার কিন্তু বৃত্তিমূলক ভাবটাও কিন্তু এখানে রয়েছে। কিন্তু অপেশাদারির ক্ষেত্রে এখানে আছে, কিন্তু সেটা কিন্তু কম, অর্থাৎ বৃত্তিমূলক শাখা হিসাবে অপেশাদারির গুরুত্ব কিন্তু এইখানটায় কম। নেক্সট হচ্ছে শিক্ষাদানের ক্ষেত্রে পার্থক্য। পেশাদারি ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয় আর অপেশাদারি ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয়, সেখানে পার্থক্য। বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত এই ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং ভবিষ্যতে কিভাবে চলবো সেটাও কিন্তু আমরা পেশাদারি ইতিহাস থেকে জানতে পারি। আবারও বলছি, পেশাদারি ইতিহাস বর্তমান থেকে অতীতে ঘটনাগুলো আমরা অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে আমরা কিভাবে চলবো সেই শিক্ষা দেয়, কিন্তু অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে যে কালেই সৃষ্টি হচ্ছে এই ইতিহাস, সেই কালেই এই ইতিহাস ধ্বংস হচ্ছে এবং এইখান থেকে নিয়ে ভবিষ্যতে চলার কোনো দিশা আমরা দেখতে পাই না। তাহলে এই 7টা পয়েন্ট, আরও 2টো পয়েন্ট আমাদের আছে, সেই 2টো পয়েন্ট আমরা একটু লেখার চেষ্টা করি। সেই 2টো পয়েন্ট হচ্ছে ইতিহাসের চেতনাগত পার্থক্য। 8 নম্বর পয়েন্ট, চেতনাগত পার্থক্য। পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনার কারণ প্রভাব অন্যান্য ক্ষেত্রের সাথে সংযোগ আছে, কিন্তু অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে আমরা কি দেখব, কোনো ঘটনার কারণ তার প্রভাব বা অন্যান্য ক্ষেত্রে তার যে সংযোগ সেটা কিন্তু এখানে নেই। সুতরাং এই দিক থেকে আমরা দেখব যে চেতনাগত পার্থক্যে আমরা পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের কিন্তু পার্থক্য আছে। লাস্ট পয়েন্ট হচ্ছে ভাষাগত পার্থক্য। 9, ভাষাগত পার্থক্য। পেশাদারি ইতিহাসের সঙ্গে
অপেশাদারি ইতিহাসের। তাহলে ভাষাগত পার্থক্যে কী বলা হচ্ছে যে পেশাদারি ইতিহাসে ভাষাগত পার্থক্য আমরা দেখতে পাবো ঐতিহাসিকরা সহজ সরলভাবে তারা কিন্তু এই ইতিহাসগুলো রচনা করেছে। কিন্তু অপেশাদারি ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা দেখব যে অপেশাদারি ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এইখানে ভাষাগত জটিলতা এইখানে থাকবে। সুতরাং সেই দিক থেকে দাঁড়িয়ে পেশাদারি ইতিহাসের ভাষা অনেক সহজ, অনেক সরল, আর যেটা সহজ যেটা সরল মানুষ কিন্তু সেটাই গ্রহণ করে। সে ইতিহাস হোক, সে ধর্মগ্রন্থ হোক, কিংবা তোমার কথা হোক, কিংবা আমার কথা হোক। তাহলে সবসময় মনে রাখতে হবে যেটা সহজ যেটা সরল মানুষ কিন্তু পৃথিবীতে সেটাই গ্রহণ করেছে। যেমন আমরা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে আমরা দেখব যে এই ভারতবর্ষে হিন্দু ধর্মের পাল্টা 64টা ধর্ম সৃষ্টি হয়েছিল, এবং তার মধ্যে সহজ সরল যে ধর্মগুলো গড়ে উঠেছিল, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেই ধর্মগুলো কিন্তু মানুষ বেশি নিয়েছে। সুতরাং এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে ইতিহাসের উপাদান হিসাবে যে সহজ সরল ভাষায় পৃথিবীতে যা যা লেখা হয়েছে মানুষ যেটা গ্রহণ করবে সেটা কিন্তু অতি আশ্চর্যের কোনো ব্যাপার না, মানুষ কিন্তু ওটাই গ্রহণ করবে। সুতরাং আজকে আমরা যেটা বললাম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু অবশ্যই তোমরা এই প্রশ্নটা করবে এবং এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। ইতিহাসে পয়েন্ট যদি মনে থাকে ইতিহাস লিখতে কোনো অসুবিধে নেই। সুতরাং পয়েন্টের মধ্যে উত্তর লুকিয়ে আছে, সূচনাগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য, প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে উত্তর। সুতরাং এই প্রশ্নটা তোমরা করবে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে।